This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH আজ 17ই সেপ্টেম্বর 2025 75 বছর পূর্ণ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজই ঘোষণা করা হলো ছোটবেলা থেকে প্রধানমন্ত্রীত্বের আসন। এই দীর্ঘ যাত্রাপথ নিয়ে তৈরি হচ্ছে নরেন্দ্র মোদীর দ্বিতীয় বায়োপিক, যে বায়োপিকের নাম হবে মা বন্দে। মুক্তি পাবে আগামী বছর। মোদীর চরিত্রে অভিনয় করবেন মালয়ালি নায়ক উন্নি মুকুন্দন। ক্রান্তি কুমার CH পরিচালিত ছবিতে থাকবে ছোটবেলা থেকে শুরু করে প্রধানমন্ত্রিত্ব, মোদীর দীর্ঘ যাত্রার কথা। ইংরেজি সহ একাধিক ভাষায় তৈরি ছবিতে থাকবে মায়ের সঙ্গে প্রধানমন্ত্রীর যে গভীর টান, গভীর সম্পর্ক, সেই সম্পর্কের কথা। मुझे जन्म देने वाली मेरी मां ने मुझे अपने दायित्वों से मुक्त कर दिया था और मां ने मुझे आशीर्वाद दिया कि बेटा जाओ देश की करोड़ों माताओं की सेवा करना। अब मेरी मां का शरीर तो इस दुनिया में नहीं है। मेरी उस मां को जिसका राजनीति से कोई लेना देना नहीं, जिसका शरीर भी अब नहीं है, मेरी उस मां को आरजेडी कांग्रेस के मंच से भद्दी भद्दी गालियां दी गई। मोदी जी का क्या कहना, कर्नाटका गए, बड़ी लंबी लिस्ट ले गए कि भाई मुझे इतनी गालियां दी हैं। यहाँ भी कहने लगे मुझे इतनी गालियां दी हैं। रोते ही रहते हैं। लगता है आपने वो सलमान खान की पिक्चर देखी है तेरे नाम, उसमें सलमान खान शुरू से अंत तक रोते ही रहते हैं। मैं तो कहती हूँ मोदी जी के लिए भी पिक्चर बना देते हैं, उसका नाम रखेंगे मेरे नाम। AI প্রযুক্তিতে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই প্রযুক্তিতে প্রধানমন্ত্রী এবং তার মাকে নিয়ে একটা ভিডিও তৈরি হয়েছে, যেটা নিয়ে যথেষ্ট জলগোলা হয়েছে এবং হচ্ছে। আজ পাটনা হাইকোর্টের নির্দেশ, অবিলম্বে ওই ভিডিও সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলতে হবে। घर में अगर मां ठीक रहती है तो पूरा घर ठीक रहता है। इसलिए स्वस्थ नारी, सशक्त परिवार, ये अभियान माताओं बहनों को समर्पित है। बीपी हो, डायबिटीज हो, एनीमिया, टीबी हो या कैंसर जैसी भयंकर बीमारी की संभावना हो, इन सब की जांच की जाएगी। इन स्वास्थ्य कैंपों में इन सारी जांचों के लिए कितनी ही महंगी क्यों न हो जांच, आपको एक नया पैसा नहीं देना पड़ेगा। कैंप में जाकर के जांच जरूर करवाएं। एक बेटे के नाते, एक भाई के नाते मैं आपसे इतना तो मांग सकता हूं ना। নিজের 75তম জন্মদিনে রিটার্ন গিফট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে। রিটার্ন গিফট দিলেন দেশের মহিলাদের, বিশেষ করে সুস্থ নারী শক্তিশালী পরিবার অভিযানে স্বাস্থ্য ক্যাম্পে বিনামূল্যে পরীক্ষা এবং ওষুধের সুবিধা পাবেন 4 কোটিরও বেশি মহিলা। দেশের মানুষ জিজ্ঞাসা করছে এটা কি আরেকটা জুমলা? টানা এক সপ্তাহ বিভিন্ন প্রাইমারি হেলথ সেন্টারে কিন্তু এটা চলার কথা, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের যা হয় কোনো কাজ করে না। তারা কিবার চোর সরকার, যেন স্বাভাবিকভাবে এখানে করেননি। নরেন্দ্র মোদীজি সবসময় মহিলাদের আগে রেখেছেন। উজ্জ্বলা যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, আয়ুষ্মান কার্ড, সেখানে মহিলাদেরকেই প্রাধান্য দেওয়া হয়েছে। মহিলাদের জিরো ব্যালেন্সের ব্যাংক অ্যাকাউন্ট মোদীজি করে দিয়েছেন। তো এটা এবং ওনার জন্মদিনে উনি মহিলাদেরকে যে রেসপেক্ট দিয়েছেন তার জন্য ওনাকে ধন্যবাদ জানাই। আয়ুষ্মান ভারত এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হলে এখানে আয়ুষ্মান ভারত ঢুকবে এবং স্বাস্থ্য সাথীর মতো আয়ুষ্মান ভারত আমরা চেষ্টা করব। স্বাস্থ্য সাথীতে 5 লক্ষ
আয়ুষ্মান ভারতে 5 লক্ষ, মোট 10 লক্ষ টাকা চিকিৎসার জন্য দেওয়া হবে পশ্চিমবঙ্গবাসীকে। বিজেপি ক্ষমতায় আসবেও না, আর উনি এগুলো বলার কেউ নন, ওনার কথার কোনো গুরুত্বও নেই। ফলে উনি পলিসি ঘোষণা করার কে? ওনার কথা কি প্রধানমন্ত্রী শুনবেন নাকি? দিল্লি সরকারই বা শুনবে নাকি? ফলে ওনার কথার কোনো ভ্যালুই নেই। উনি কে? উনি শুধু প্রচারের জন্য কথা বলছেন। স্বাস্থ্যসাথী সবাই পায়। উনি আগে আয়ুষ্মান ভারতটা উচ্চারণ করার আগে না, ওর ক্রাইটেরিয়াগুলো যে আপনার কি কি থাকলে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার স্মার্টফোন থাকলে আপনি আয়ুষ্মান ভারত পাবেন? আপনার কোনো কারণে স্কুটি বা গাড়ি থাকলে আপনি কিছু পাবেন? 2 হুইলার 4 হুইলার থাকলে? এইগুলো একটু খোলসা করে বলতে বলুন না, বড় বড় কথা না। 1.21 লাখ কোটি টাকা পেন্ডিং রয়েছে শুধুমাত্র আয়ুষ্মান ভারতের টাকা পেমেন্ট করেনি কেন্দ্রীয় সরকার। তার জন্য আয়ুষ্মান ভারতে যে হসপিটালগুলো লিঙ্কড এবং টাই আপ, সেই হসপিটালগুলো এবং তাদের অধিকাংশই ডাবল ইঞ্জিন শাসিত, তারা টাকা পাচ্ছে না, পেমেন্ট পাচ্ছে না। অর্থাৎ এই দেশের মানুষের স্বাস্থ্য নিয়ে যে ছিনিমিনি খেলা, প্রহসন, এইটা নরেন্দ্র মোদী করে দেখিয়েছেন। তাই এই নতুন জুমলা না করাই ভালো। জন্মদিনে এই প্রকল্প ঘোষণা হতে না হতেই সেই চিরপরিচিত রাজনীতির টক্কর। যারা মোদি ভক্ত তারা বলছেন হ্যাপি বার্থডে মোদিজি, কিন্তু বিরোধীরা শুনে তো বসে নেই। তাদের কেউ কেউ উইশ করেছেন বটে, কিন্তু এই প্রকল্প নিয়ে তরজা কিন্তু জন্মদিনেও জারি রইল। I wish you good health and continued strength as you lead India's fantastic progress and contribute to global development. भगवान उनको बहुत लंबी उम्र दे और हमारे साथ ऐसे ही रहें। और आपका जो सफ़र रहा है, जर्नी रही है, जो आपकी कहानी है छोटे से शहर से लेकर ग्लोबल स्टेज पर, वो बहुत ही ज़्यादा इंस्पायरिंग है। आपकी जर्नी में एक खूबसूरत कंसिस्टेंसी है, आपका देश के लिए विजन, कार्य में डेडिकेशन और आपकी निडर लीडरशिप। His dream of Viksit Bharat will become a reality sooner than the target date that he has set. Very happy birthday to our Prime Minister Modi ji. खास बात है प्रधानमंत्री जी की, चाहे वो पैरा ओलंपिक के खिलाड़ी हों, चाहे वो नॉर्मल खिलाड़ी हों, जो भी कोई मेडल लेके आता है या जो भी जिसका भी प्रोत्साहन बढ़ाना होता है तो वो ज़रूर आगे आकर उनको बुलाते हैं, उनसे मिलते हैं। Again sir, happy birthday. Jai Bholenath. Har Har Mahadev. Would like to wish him all the best and hope to continue to support him in working so hard to make our country even greater. Every interaction that I've had the privilege of having with him has been nothing short of inspiring. I truly wish for your good health, long life and boundless energy so you can take our great nation to even greater heights. श्री नरेंद्र मोदी एक ऐसे नेता हैं जो ज़मीन पर जो नागरिकों की प्रॉब्लम्स हैं उनको समझते हैं। The aura that he carries and the energy that he has, it really inspired all of us. आपने अपनी दृढ़ निष्ठा, अथक परिश्रम और दूरदृष्टि से भारत को एक नई पहचान दी है। एक लीडर ऐसा हमने देखा है कि भारत देश को एक दूसरी जगह, दूसरे मकाम पर पहुंचा दिया है। You cannot ignore India anymore now. Sorry, you cannot. आज तक मैंने कभी किसी को इतना काम करते नहीं देखा है। आपको ऊपर वाले ऐसी सेहतमंद रखे और ताकत दीजिए, ऐसी आप कंट्री के लिए जो अभी तक कर रहे हैं आप वही करते रहिए। The government of India under the leadership of Prime Minister Modi ji has been always supportive to sports. He invited me and my family over to his residence in Gandhinagar, so that was very special. From Har Ghar Jal to the Shauchalaya scheme, and I can rattle off 20 such schemes, which in so many years of independence we never could think. May your leadership continue to shape the future of our great nation. लोग उनकी पॉलिसी की निंदा कर सकते हैं और वो कहते भी हैं। अगर मेरे पॉलिसी आपको ठीक नहीं लगे तो आइए और हमें बताइए कि हम उसको बेहतर कैसे कर सकते हैं। मुझे लगता है कि ये ट्रू लीडर का एक सही रूप है। हमारे देश के विकास के लिए जो आपने योगदान दिए हैं वो हमेशा याद किए जाएंगे। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫ বছর পূর্তিতে শুভেচ্ছার ঢল দেশ এবং দুনিয়া থেকে। তবে জন্মদিনে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং হাই ভোল্টেজ শুভেচ্ছা বার্তা যেটা তিনি পেয়েছেন সেটা সবার আগে পেয়েছেন
গতকাল মধ্যরাতে তাকে ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরেন্দ্র মোদীকে বন্ধু সম্ভাষণ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন তিনি অসাধারণ কাজ করছেন, মানে নরেন্দ্র মোদীর কথা বলতে চেয়েছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার উদ্যোগকে সমর্থনের জন্য মোদীকে ধন্যবাদ, এই কথাও লিখেছেন ট্রাম্প। পাল্টা ট্রাম্পকে বন্ধু সম্ভাষণ করে মোদী তাঁর পোস্টে লিখেছেন আপনার মতো আমিও ভারত আমেরিকার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে অঙ্গীকারবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ। রাশিয়া ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য আপনার উদ্যোগকে সমর্থন এবং সাধুবাদ জানাই। 17 জুনের পর এই প্রথম ট্রাম্প এবং মোদির মধ্যে ফোনে কথা হলো। সেই জন্যই বলছিলাম এই ফোন কলটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং ভাইটাল। তার কারণ কি বলুন তো? টাইমিং। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রের খবর, প্রথমেই জার্মানির একটা সংবাদ মাধ্যম খবর দিয়েছিল, তারপর নিউ ইয়র্ক টাইমস সেটাকে কনফার্ম করেছিল কিছুদিন পর যে মোদিকে গত কয়েক সপ্তাহ অন্তত 4 বার ফোন করেছেন মার্কিন প্রেসিডেন্ট নিজের উদ্যোগে, কিন্তু প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টের ফোন তোলেননি, মানে ধরেননি তার ফোন যেভাবেই হোক। জন্মদিনে কি সমঝোতা সুর? ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে জনপ্রিয়তম নেতা, এই বিষয়ে কারো কোনো সন্দেহের অবকাশ নেই। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়েরও সন্দেহের অবকাশ নেই। ক্যামেরার সামনে বলতে পারবেন না আলাদা বিষয়। সেই জন্য আমরা শুধু এটুকুই বলি, যেহেতু এক্সটার্নাল মিনিস্ট্রির ব্যাপার আমরা বেশি কিছু বলবো না, আমরা শুধু এটুকুই বলবো মোদি হ্যাঁ তো মুমকিন হয়। এই প্রশ্ন আসবে যখন ভারতের উপর শুল্ক বসিয়ে দেওয়া হয়, তো তখন সেই বন্ধুত্ব কোথায় ছিল? বিরোধীরা হলেও আজকে 1 মিনিটের জন্য অন্তত নিজেদেরকে গর্ববোধ করুক যে আজকে ট্রাম্প, মানে ইতিহাসে এটা হয়নি, আজকে ট্রাম্প আজকে হাত জোড় করেছেন এবং মোদিজিকে হ্যাপি বার্থডে বলছেন। যে ট্রাম্প শুল্ক নিয়ে কথা বলছিল এবং ইন্ডিয়া যা খুশি হয়ে যাক তাতে ওনার কিছু আসে যায় না, এই ধরনের কথা বলছে, সেই ট্রাম্প আজকে বলছেন নরেন্দ্র মোদিজিকে বার্তা দিচ্ছেন এবং তিনি বলছেন যুদ্ধ থামিয়েছেন, আপনার জন্য যুদ্ধ থামানো রাশিয়া ইউক্রেনের সম্ভব হয়েছে। তো এটা তো আমাদের কাছে একটা গর্বের বিষয় রয়েছে। আমরা কোনটা চাইব? আমরা পোস্ট পহলগাঁও সেই সময় যখন ভারতের দরকার, সেই সময় আমেরিকার কাছ থেকে বা যে কোনো দেশের কাছ থেকে বন্ধুত্বের হাত চাইব? আমরা বাণিজ্যে এই 50 মানে এই শুল্কের বোঝা মুক্তি চাইব? নাকি আমরা ফোন পেয়ে বাচ্চা ছেলের মতো চেঁচাবো যে ফোন পেয়েছি ফোন পেয়েছি ফোন পেয়েছি? ট্রাম্পের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও মোদিকে নরেন্দ্র আমার বন্ধু বলে সম্বোধন করে ভারত ইসরায়েল সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন, ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনাক সহ আরও অনেকে মোদিকে, মানে ইন্টারন্যাশনাল লিডার্স যারা, জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। 75 বছর পূর্ণ করলেন প্রধানমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুভেচ্ছা জানালেন দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং তৃণমূলের নাম্বার 2 অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর জন্মদিনে তাকে নিয়ে প্রদর্শনীর উদ্বোধন হয়েছে জাদুঘরে, চলবে মহালয়া পর্যন্ত। 75 পূর্ণ করেই কি নরেন্দ্র মোদী সরে দাঁড়াবেন, মানে প্রধানমন্ত্রিত্ব থেকে? আরএসএস প্রধান মোহন ভাগবতের একটি মন্তব্য ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল সম্প্রতি, পরে অবশ্য মোহন ভাগবত তাতে জল ঢেলে দেন। আমি মনে করি কি আমি মনে করি না প্রশ্ন এটা নয়। এই মুহূর্তে সারা ভারতবর্ষের কাছে নরেন্দ্র মোদীর সামনে অন্য কোনো বিকল্প নেই। নরেন্দ্র মোদী যতদিন রাজনীতিতে থাকবেন, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবেই রাজনীতিতে থাকবেন এবং নরেন্দ্র মোদীর স্বেচ্ছা অবসর হবে। নরেন্দ্র মোদী অপরাজেয়, প্রতিবাদের প্রতিধ্বনি নরেন্দ্র মোদী, সেটাকে কেউ বাজেয়াপ্ত করতে পারে। একই রকম ভাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়, যার কোনো বিকল্প নেই। কিছু বামপন্থীরা এখনো থেকে গেছেন, যারা একটা ন্যারেটিভ তৈরি করবার চেষ্টা করছেন। সরাসরি তো বলতে পারছেন না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প নেই, বা সরাসরি হাত ধরে রাস্তায় নামতে পারছেন না, দিল্লিতে একসঙ্গে ভোট দিচ্ছেন। এটা তাদের মস্তিষ্ক প্রশ্ন। হৃদয় রেখেছিলেন আমরা মমতা ব্যানার্জিকে হৃদয় রেখে নিয়ে মমতা ব্যানার্জির দলের জন্ম দিয়েছি। আমরা কংগ্রেসকে ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের জন্ম দিয়েছি। যদি লেবার রুমে অটল বিহারী বাজপেয়ী আর লালকৃষ্ণ আদবানি না থাকতেন, তাহলে তৃণমূল নামক শিশুটির জন্ম হতো।
মহারাষ্ট্রের গড়চিরাউলিতে বাহিনী এবং মাওবাদীদের মধ্যে সংঘর্ষ, নিহত 2 মহিলা মাওবাদী। ঘটনাস্থলে উদ্ধার হয়েছে অটোমেটিক AK-47 রাইফেল, একটি অত্যাধুনিক পিস্তল এবং প্রচুর গুলি, একাধিক বই এবং অন্যান্য জিনিসপত্র। যারা ইলিশ মাছ খেতে ভালোবাসেন তাদের জন্য সুখবর, পুজোর আগে ভারতে এলো বাংলাদেশের পদ্মার ইলিশ। পেট্রাপোল বন্দর দিয়ে 3টি ট্রাকে 25 টন ইলিশ এলো ভারতে। পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন বাজারে পৌঁছে যাবে এই ইলিশ। পুজোর সময় বাঙালির পাতে পড়তে চলেছে বাংলাদেশের ইলিশ। অবশ্য তার জন্য ট্যাঙ্কের জোর থাকতে হবে। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH